মিলুদি, তুমি আজকাল আমাকে আর মোটেই ভালোবাসো না। তোমাদের বাড়ি যেতে আমার খুব ইচ্ছে করে, কিন্তু গেলে যদি কেউ বকে সেই ভয়ে আর যাই না। নানুদা আমাকে দুদিন টেলিফোন করে ডেকেছে, আমি যেতে পারিনি। আমি কি অত লিখছো রিনি? যাও, কেন দেখলে? তুমি যে লুকিয়ে দিচ্ছ তা তো জানতাম না, আর তোমাকে খালি লিখতেই দেখেছি। কি লিখে? সুতরাং তোমার কোনো ভয় নেই। ইস, আমার আবার ভয় কিসে? তুমি শুধু আগে দেখে ফেললে তাই। এটা তোমাদের লিখছিলাম। আমাদের লিখছিলে? কি চিঠি? হ্যাঁ, তোমাদের সকলকে একটা করে। আমাদের সকলকে একটা করে চিঠি? কেন বলো তো? সে এখন বলবো না। কিন্তু তুমি যে আমাদের বাড়ি এসেছো মিলুদি। আসতে নেই বুঝি? তুমি তাড়িয়ে দিচ্ছ? বাড়ি আমি কেন তাড়িয়ে দেবো? কিন্তু কেউ যদি তোমাকে দেখে ফেলে? ফেললেই বা, আমি তো চুরি করতে আসিনি। যা, আমি বলি তাই বলেছি। তুমি এলে তো আমি খুশিই হই। খুশি হও, কিন্তু আর কেউ তো হয় না। কেন হবে না? দাদা তো আরো খুশি হয়। আচ্ছা, তুমি বাড়িতে একলা আছো নাকি? আর কাউকে যে দেখছি না। বাবা দাদা সকালে বেরিয়ে গেছে, মা ছাতে কাপড় শুকুর দিতে গেছে। ও, তুমি যে চলে যাচ্ছ মিলুদি, বসো না, মা এক্ষুনি আসবে। কিন্তু আমায় দেখলে তোমার মা যদি রাগ করে? আহা, মা বুঝি আবার তোমার উপর কখনো রাগ করে? ওই তো মা আসছে। জানো মা, মিলুদি নিজে থেকে আমাদের বাড়ি এসেছে, এসে আবার চলে যাচ্ছিল। বলছিল তুমি নাকি রাগ করবে। আশা অন্যায় হয়েছে মা। হ্যাঁ, অন্যায় হয়েছে। কিছু মনে করো না মিম, তোমাকে একথা বলতে হবে কোনোদিন ভাবিনি। কিন্তু যে কারণেই হোক, আমাদের দুবারই সম্পর্ক এখন যা দাঁড়িয়েছে, তাতে পরস্পর কোনোদিন যে আমরা আপনার লোকের মতো ছিলাম তা ভুলে যাওয়াই ভালো। এ বাড়িতে তুমি আর এসো না। অবাক হচ্ছেন নিশ্চয়ই, কিন্তু বাধ্যই নিজে থেকে আজ আপনাদের বাড়িতে এসেছিলাম আপনার এই বইখানা ফেরত দিতে। ভুলে টুলে যাওনি তো? না, চঞ্চল সব জিনিস নিচে নিয়ে গেছে। আমাদের যেতে হবে। ওঠ রে। কার সঙ্গে রিনি? আবার কি আছে? মা বেরিতে কাঁদবার আর সময় পেলে না। এদিকে যে কি হলো তা কিছু বুঝতে পারছি না। চঞ্চলটা এখনো আসছে না কেন? বাবা, কি সর্বনাশ হয়ে গেছে। কি হলো? কি যে লরিটায় মালপত্র তুলেছিলাম সেটা কোথায় চলে গেছে। সে হ্যাঁ, সমস্ত জিনিসপত্র তুলে দিয়ে আমি তো এই দুটো নিতে উপরে এসেছিলাম। কিন্তু গিয়ে দেখি লরিটা নেই। থানা একবার খবর দিয়ে আসবো। কি খবর? পাওনাদার ভাই লুকিয়ে রাত্রে বাড়ি থেকে পালাচ্ছিল। কাল সকালে মুখে চুনকালি লাগবে, কিছু ভাগ থাকবে। চল চল দেখি, চল চল। এই যে হরিব, এত রাত্রে যাচ্ছেন কোথায়? ঘরটাগুলো ভাঙা ভাঙা দেখছি যে, আপনার জিনিসপত্র সব কি হলো? দেখতেই তো পাচ্ছি, জিনিসপত্র সব আমরা সরিয়ে ফেলেছি। হ্যাঁ, সরিয়ে ফেলেছেন? কেন? কেন আবার? আমরা এখানে থাকবো না, চলে যাচ্ছি। সে কি, আপনারা চলে যাচ্ছিলেন? তো আমাকে না বলে তুমি চলে যাচ্ছিলেন, এটা কি ভালো হরিবাবু? ভালো নয় তা জানি, কিন্তু আপনাকে খবরটা দিলে কে? খবর? খবর ব্যাপার কি ছোট মামা? হঠাৎ এত রাত্রে এমন করে ডেকে পাঠালো মানে? আমি তোমাকে ডেকে পাঠিয়েছি। হ্যাঁ,
আপনার নাকি ভয়ানক জরুরি দরকার, এই রাত্রে না এলেই নয়। ঘোষ সাহেব তো অন্তত সেই কথাই কি বলে এসেছে। সে কি? আমি ওখানে যে তুমি আমার জোর করে এখানে পাঠিয়ে দিল। আমি তোমার কথা কিছু বুঝতে পারছি না। আপনিও বুঝতে পারছেন না? তাহলে এর মানেটা কি? ঘোষ সাহেব তার আমার সঙ্গে রসিকতা করেননি? খুব সম্ভব নয়। আর অনেক কথার মানে না খুঁজতে যাওয়াই ভালো। সেদিন তো আমি সেখানে যা শুনেছি কার্তিক। আপনিও শুনে এসেছেন তাহলে? না, শুনছি বই। দেখুন তো, বয়স হয়ে ঘোষ সাহেবের ওই এক রোগ হয়েছে, একটু আবল তাবল কথা বলেন। ওর ধারণা হয়েছে যে আমি নাকি আপনাকে দেবার নাম করে ওর কাছ থেকে অনেক টাকা এনেছি। হ্যাঁ? কি আজগুবি কথা, একবার ভাবুন দেখি। ঘোষ সাহেবের কথা তো আজগুবি, কিন্তু আমগো টাকাটাও কি তাই? হরি বাবুরে দেওয়ার লেগা আপনার যে 200 টাকা দিলাম, সেটা কি আমাকে ভুল ধারণা? এসব এসব মানে এসব কিরকম? আপনারা কার্তিককে 200 টাকা দিয়েছেন? ওই দেখো, দিছি কি আইস নাকি কবে? এসব এসব আমাকে অপমান করবার ষড়যন্ত্র। সেই জন্য আমাকে মিথ্যে করে ডাকানো হয়েছে, আমি বুঝতে পারছি। মিথ্যে করে না ডাকালে সত্যিটা যে ধরা পড়তো না কার্তিক দা। তবে মান অপমান বোধ যদি থাকে তাহলে আর এখানে না থাকাই ভালো। আর কোনোদিন এখানে আসাটাও নিরাপদ নয়, বুঝলে? ও আচ্ছা, আমি যাচ্ছি। আল্লাহ নাকি রাগ দেখাইয়া আমাকে 200 টাকার কথা বেমালুম বুঝলা উনি এখন যাচ্ছেন। কি কি করতে চান? কি কিচ্ছু করতে চাই না। সবাই সামনে খাড়াইয়া স্বীকার কইরা যান যে আমাকে থেকে 200 টাকা আপনি নিছেন। হ্যাঁ, নিয়েছেন। যেদিন নেপাল বাবু ধরুন 200 টাকা না হয় আমার আজকের ছেলামি গেছে। ভাই তেলে আর আমাকে কনের কিছু নাই, চলেন এখন আপনার টাউনের পথ দেখাই দিই। আসেন। আরে আসেন ছোট সাহেব। আচ্ছা, গুড নাইট। তাহলে আপনারাই কার্তিককে ডাকিয়ে নিয়েছেন, তার মানে? মানে ঠিকই ধরেছেন, আমরাই কার্তিককে ডাকিয়ে এনেছি, আমরাই জিনিসপত্র শুদ্ধ লরি সরিয়ে দিয়েছি। আর বাড়ি আলারেও আমরাই জায়গা দিচ্ছি। আমি কিন্তু কিচ্ছু জানিনি মশাই। এমন মশাই আপনি এইসব আপনারা করেছেন? আপনারা আর এসব করেছেন বলে স্বীকার করছেন বাহাদুরি করে? হ্যাঁ, করছি করছি। বুঝলেন, আপনাকে এখান থেকে যেতে দেবো না বলি এইসব করেছি। বুঝলেন কিছু? না, বুঝলাম না। বুঝবো কেমনে? নিজের মানটুক ছাড়া আর কিছু উনি বোঝেন? আচ্ছা, আপনি কিরকম লোক আপনি কন্ত? ঝগড়াই নিলে আমাকে হয়েছিল, তাই বলে কারোর কিছু না করে আপনি একেবারে চলে যাবেন? আর যাবো বললি আমরা আপনাদের যেতে দেবো কেন? অহংকার আপনার আছে, আমাদের নেই। আমরা বিপদের দিনে আপনার কাছে গিয়ে হাত পাততে পারি, আর আমাদের কিছু জানাতেও আপনি মাথা কাটা যান। সরি মশাই, সুখ দুঃখ বিপদ আপদে ভার দেবো নেবো বলেই তো মানুষের মধ্যে বাস করা, নইলে তো বনে গিয়ে বাস করলেই হয়। যাও, আপনার কিছুতেই হবে না এখান থেকে। না, কিছুতেই না। বলে তো দিলেন যাওয়া হবে না, কিন্তু কেন কেন এখান থেকে এমন করে যাচ্ছেন তা জানেন কি? জানেন কি যে আমার চাকরি নেই? জানেন কি যে আমার 2 মাসের বাড়ি ভাড়া বাকি? জানি মশাই, জানি, সব জানি। বিপদ আপদ কোথায় না আছে। পাশাপাশি একসঙ্গে এতদিন কাটালাম, আবার একসঙ্গেই জুজে দেখবো, তারপর যাবে তাই হবে। হবে নয়, হয়েছে। কাল সকালে এ বাড়িতে থাকলে অপমানের আর শেষ থাকবে না, আর সেই অপমানের চেয়ে মরাই ভালো। আপনি কি ওই আগা সাহেবের কথা কইতে আছেন? আরে সে আর কাল সকাল আসবে না। আসবে না? আসবে না। আপনারা কি করে জানেন? হ্যাঁ, যেখান থেকে জানবা সেখান থেকে জেনেছি মশাই, নইলে জানলাম কি করে যে কার্তিক আপনাদের টাকা ফেরত দেয়নি? মানে তার মানে তাহলে আপনারা? ওসব কথা পরে ভাবলেও চলবে, এখন জিনিসপত্র এনে গুছাতে সময় লাগবে তো। ততক্ষণ ওই ধারে গিয়ে বসবে, চলো দেখি। দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার কতক্ষণ থাকবে? আপনিও এই ষড়যন্ত্রের মধ্যে রয়েছেন দিদি? রয়েছেন মানে ওই দেখেন যে কয় কি। আর এই যে জিনিসপত্রের লরি যে সরান, এর পরামর্শ দিল কে? দিদি। দেখুন দিদি, মনে মনে একটা মস্ত বড় গর্ব ছিল যে আমি কারোর কাছে মাথা নোয়াই না। আজ আপনাকে একটা প্রণাম করবো। না না না, সে কি? বেশ, আর কিছু না মানেন, সকলের চেয়ে যে বয়স বড় এটা তো মানবেন। কি আশীর্বাদ করবো ভাই? তোমার উঁচু মাথা যেন চিরকাল উঁচুই থাকে, এই আশীর্বাদই করি। এখন চলো, ওদিকে রান্না বান্না সব হয়ে গেল। রান্না? হ্যাঁ হ্যাঁ, রান্না। যা বাচ্চারা সন্ধ্যা থেকে যে তোমাদের উনানে আজ পড়েনি সে খবর আমি জানি না ভাবছো? না, এসো, এসো না। দাদা যান। আচ্ছা, কই আসো। আপনি যান, আমি যাচ্ছি। দেখো দেরি করো না।
বলছি, রাগ কি এখনো যায়নি? রাগ? না না, রাগ আর কারো উপর করবো? ও, লোক পাচ্ছেন না বুঝি? বেশ, তাহলে আমার উপরই রাগ করুন। কিন্তু তাই বলে খেতে যাচ্ছেন না কেন? আমার দেওয়া জিনিস না নিতে পারে তাই বলে আমার হাতে রান্না খেতেও কি আপত্তি? হ্যাঁ, এখন আপত্তি করলে তো মিথ্যে লোকসানি হবে। শুধু ডাকার অপেক্ষা ছিলাম। ও বুঝেছি। তা চিৎকার না করে ডাকলে বুঝি যাবেন না? তাহলে বলুন। না না, থাক, খুব হয়েছে। আজকে তুমি নিজে রান্না করেছো না? হ্যাঁ। রাঁধতে জানো? ওইটি আপনি শিখাননি কিনা? আসুন। এই দেখো, আপনি আবার খারাপ নিলেন কেন? বসানোর জায়গা নেই বুঝি? বসুন বসুন, আপনি বসুন। বসো না আর মশাই, আপনার ভাবনা নাকি? হ্যাঁ, এবারই ও বাড়ি দু বাড়ি ডবল সিট, একটা রিজার্ভ রেখে বসে পড়ুন। না, মানে এধারে বসবো না ওধারে বসবো, কোন ধারে বসবো? বসুন বসুন, এইখানেই বসুন। এধার ওধার দুধারই সমান। হাত আমাদের দুটো, ও ডান হাত বাঁ হাতে পাঞ্জাব কষি, আবার হাততালিও দিই। কিন্তু বেশ কথা বলেছেন হরিবল বাবু। ও লেখা, আরে শোনো হরিবল বাবু কি বলছেন। হাত আমাদের দুটো, হ্যাঁ, আবার পাঞ্জাব কষি, আবার হাত তালিয়ে দিই। দিল সভাতে খাইলে না বাড়ি ভাড়ার টাকা নিতে ভুলে দেবে। এর আনসার শুনেননি? ভালো হচ্ছে না নেপাল মামা, আমি কিন্তু তাহলে পরিবেশন করবো না। আর ঠাকুর ঘরে কে না বলতেই কলা খাইনি বলে যাচ্ছিস কেন? রান্না আগে খেয়েই দেখো। ও চিংড়ি ইলিশ দুই আছে। চিংড়ি ইলিশ দুই হয়েছে বই কি? ও দুটোর কোনোটাকেই তো বাদ দেওয়া চলে না। আর কিন্তু তোমায় ছাড়বো না নেপাল মামা। হ্যাঁ, কাল তোমায় রেডি হতে হবে কিন্তু। কেন? কাল ইস্ট বেঙ্গল মোহনবাগানের খেলা না। আবার উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।